শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের বলিউডে অভিষেক যেমন সাফল্যময় ছিল, তেমনি এবার দক্ষিণেও জাদুকরী অভিষেক দেখালেন অভিনেত্রী। জাহ্নবীর প্রথম তেলুগু সিনেমা দেবারা মুক্তি পেয়েছে ২৭ সেপ্টেম্বর। সুপারস্টার এনটিআর জুনিয়রের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন জাহ্নবী। প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ১৩৫ কোটি রুপির বেশি। বলা হয় বলিউড ইন্ডাস্ট্রির প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। তার জন্ম তামিলনাড়ুতে, অভিষেকও ঘটেছিল তামিল চলচ্চিত্রে। পরে একে একে তেলুগু, মালায়ালাম, কন্নড় সিনেমাতে অভিনয় করেন। তবে থিতু হন বলিউডে। বিয়ে করেছিলেন বলিউডের বড় প্রযোজক বনি কাপুরকে। সেই ঘরেই জন্ম জাহ্নবীর। মায়ের অভিষেক তামিল ইন্ডাস্ট্রিতে হলেও জাহ্নবীর অভিষেক হয় বলিউডে। ২০১৮ সালে ধড়ক মুক্তির পর কেটে গেছে ৬ বছর। অবশেষে মায়ের চেনা ইন্ডাস্ট্রিতে পা রাখলেন মেয়ে। প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত। তেলুগু সিনেমা দেবারা মুক্তি পেয়েছে ২৭ সেপ্টেম্বর। সুপারস্টার এনটিআর জুনিয়রের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন জাহ্নবী। এই সিনেমা দিয়ে বলিউড অভিনেতা সাইফ আলী খানেরও অভিষেক হল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে। বলিউড মুভি রিভিউজ বলছে, অ্যাকশন ড্রামা সিনেমাটি মুক্তির প্রথম দিনের মূল আয় ছিল তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। সেখান থেকেই ৭৯.৫৬% আয় এসেছে। এনটিআরকে সিনেমাতে বাবা ও ছেলে দ্বৈত চরিত্রে দেখা গেছে। বরাবরের মতোই রাফ এন্ড টাফ চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। তবে জাহ্নবীর অভিনয়ের প্রশংসাও করছেন দর্শকরা। অনেকেই বলছেন, নেপোটিজম তকমা কাটিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন জাহ্নবী।